রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? সূরা মুমিন আয়াত ১১৫। আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি, চা খাই, অফিসে যাই, সন্তানকে স্কুলে পাঠাই। এই চেনা রুটিনের ভেতরে একটা প্রশ্ন চাপা পড়ে থাকে, এই জীবনটা কি শুধু কাটাচ্ছি নাকি গড়ছি? ইসলাম কেবল নামাজ রোজার ধর্ম নয়, এটি একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা। একজন প্রশিক্ষিত মুমিন মসজিদে যেমন মুমিন, বাজারেও তেমন মুমিন, সংসারে যেমন রাষ্ট্রেরও তেমন। কিন্তু বাস্তবতা হলো আমাদের ধর্মীয় প্রশিক্ষণ আর আমাদের যাপিত জীবন প্রায়ই দুটা আলাদা ট্র্যাকে চলে। কিন্তু কেন এমনটা হবে? আজকের আলোচনায় সেই কেন এর উত্তর খুঁজে তার সমাধান জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকের বিষয় প্রশিক্ষিত মুমিনের জীবন, যাপিত জীবন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মুহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 0298240522 এই নাম্বারে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত আছেন প্রফেসর ডক্টর জুবাইর মোহাম্মদ ইহসানুল হক, অনারেবল চেয়ারম্যান, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সুস্বাগতম জানাচ্ছি শেখ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমরা আজকে আলোচনা শুরু করতে চাইব রমজানের পরে। আমরা আনুষ্ঠানিকভাবে আজকে জুমাবারে এই পর্ব শুরু করেছি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট নির্ধারণ করেছি, সেটি হচ্ছে প্রশিক্ষিত মুমিনের যাপিত জীবন। আমরা মাত্র রমজান শেষ করলাম, সেখান থেকে টানা 30 দিন প্রশিক্ষণ নিয়েছি। এই পর্যায়ে আপনার কাছে যে বিষয়ে জানবার আছে সেটি হচ্ছে প্রশিক্ষিত মুমিন বলতে কি বোঝায়, আর প্রশিক্ষিত মুমিন চেনার উপায় বা আলামত আছে কিনা, থাকলে সেগুলি কি কি, সংক্ষেপে যদি একটু তুলে ধরতেন প্লিজ। আহমেদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমি প্রথমে যমুনা টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি। আপনি একটু ইঙ্গিত করেছেন, প্রশিক্ষণের শব্দটিকে রমাদানের সাথে সম্পর্কিত করেছেন। এর বাইরেও মুমিনের প্রশিক্ষণ থাকতে পারে, রমাদানের বাইরেও। তা আমরা রমাদান কেন্দ্রিক আলোচনাটা শুরু করি, তারপর আমরা আরো ব্যাপকার্থে যে প্রশিক্ষণ সেটি নিয়ে আমরা আলোচনা করব। রমাদান আমাদেরকে একটা প্রশিক্ষণ দিয়েছে এবং আমাদেরকে একটা রুটিনে অভ্যস্ত করেছে। তো সেক্ষেত্রে আমাদেরকে রমাদানের সিয়ামের যে মূল চেতনা সেটি ধারণ করতে হবে। সিয়ামটি শুধু কেবল পানাহার বর্জন করা নয়। সিয়াম আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে আমাদের উপর ফরজ করেছেন সেই বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে এবং সেটি পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন। প্রতিটি ইবাদতের একটা মাকসাদ আছে। ইবাদত তো অবশ্যই আল্লাহর উদ্দেশ্যে, কিন্তু সেখান থেকে একটা কিছু অর্জন করা আল্লাহর উদ্দেশ্য। মুমিনকে অভুক্ত রেখে কষ্ট দেওয়া আল্লাহর উদ্দেশ্য নয়, উদ্দেশ্যটা ভিন্ন। সেটি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যে যেখানে কোরআন ফরজের কথা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে সতর্কভাবে চলা, যেন আল্লাহর কোনো নির্দেশ লঙ্ঘন না হয়, আল্লাহর কোনো নিষেধ যেন আমরা না করে বসি, আবার আল্লাহর কোনো আদেশ যেন আমরা বাদ না দেই। অন্য কথায় আমরা বলতে পারি যে আল্লাহ সচেতনতা, আল্লাহ ভীতি। ভীতিটা একটা নেগেটিভ বিষয়, সেই ভীতি সে অর্থ নয়। মানে আল্লাহর সচেতনতা, যে কোনো কাজে, যে কোনো কাজ করতে গিয়ে আল্লাহ সচেতন থাকা, এটিকে আমাদের অভ্যাসে পরিণত করে নেওয়া, আমাদের দৈনন্দিন কাজের মূলনীতিতে পরিণত করে নেওয়া, যে আমরা যে কোনো কাজই করতে যাইব আল্লাহর ব্যাপারে সচেতন হয়ে কাজ করব। এটা হলো তাকওয়া। এই জিনিসটা রমাদান আমাদেরকে শেখায়। রমাদানে আমরা এটা করি কিভাবে? রমাদানে যে আমরা পানাহার বর্জন করি, এটা কি কোনো হারাম জিনিস? না, পানাহার তো বৈধ, কিন্তু আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে কারণে আমরা রমাদানে নির্দিষ্ট একটি সময় পানাহার করি না। তাহলে আমাদের এখানে চেতনা কি? চেতনা হচ্ছে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা নিষেধ করেছেন বলে আমরা বৈধ একটি কাজ, হালাল একটি খাবার পানীয় গ্রহণ করি না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এজন্য
রমাদানে অনেকে তো লুকিয়ে পানাহার করতে পারে, সেটিও আমরা করি না। কেন করি না? আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। আমরা যদি কমপক্ষে এই দুটি চেতনা ধারণ করি যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আল্লাহ তাআলা আদেশ করেছেন এবং আল্লাহ তাআলা দেখেছেন, আমাদের সকল কাজে যদি আমরা এই বিষয়টিকে নিয়ে আসতে পারি, তাহলে যে 1 মাস আমরা রোজা রাখলাম, সে 1 মাস রোজার ফলাফল বা চেতনা পুরো বছর আমাদের জীবনে আমরা সুফল পাবো, এবং সেটাই হবে তাকওয়া। এভাবে তাকওয়া অর্জন হবে। এটাই আল্লাহ তাআলা, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন। আমরা রমাদানে বৈধ জিনিস নিষেধ, আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন সেটি সাময়িক সময়ের জন্য বর্জন করি, আল্লাহ যেহেতু আদেশ দিয়েছেন এবং আল্লাহ যেহেতু দেখছেন। কিন্তু আমরা রমাদানে হোক রমাদানের বাইরে হোক, আমরা দেদারসে নির্বিচারে হারাম কাজ কিভাবে করি? মিথ্যা কথা বলা, মানুষকে ঠকানো, মানুষের হক নষ্ট করা, জেনা বেবিচার করা, পাপাচার করা, চোখের জেনা করা, এগুলো আমরা রমাদানের পরে কিভাবে আমরা নির্বিচারে করি? এগুলি তো আল্লাহ হারাম করেছেন। এইসব কাজ যে আমরা করছি এটাও তো আল্লাহ দেখছেন। তাহলে আমরা ওই রমাদানের সিয়াম সাধনার সময় দিনের বেলা পানাহার বর্জনে যে দুটি চেতনায় আমরা করি, আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং আল্লাহ আমাদেরকে দেখছেন, এই চেতনাটা যদি আমরা ধারণ করি, তাহলে ওই যে আপনি বললেন প্রশিক্ষিত মুসলিম, এই প্রশিক্ষণ যেটা আমরা রমাদানে নিলাম, সেটি আমাদের কাজে আসবে এবং সেটিকে আমরা পরবর্তী সময়ে তার কাজ, সেটি থেকে আমরা উপকৃত হতে পারবো, এবং এটাই হবে তাকওয়া। এই তাকওয়া অর্জনের উদ্দেশ্যেই আল্লাহ তাআলা সিয়াম ফরজ করেছেন। আমরা যদি সেই উদ্দেশ্যটিকে অনুধাবন না করি, ধারণ না করি, তাহলে আমরা বছরের পর বছর, 30 বছর, 40 বছর, 50 বছর আমাদের জীবনে 1 বছরে 30 দিন করে ফরজ রোজা পালন করে যাচ্ছি, আমাদের তাকওয়া অর্জিত হচ্ছে না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যই আমাদের উপর প্রযোজ্য হবে। অনেক সিয়াম সাধনাকারী আছে যাদের সিয়ামের অভুক্ত থাকা ছাড়া আর কোনো ফায়দা হয় না, সেটি আল্লাহর কাজে আসে না। মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে মিথ্যা কথা এবং মিথ্যার ভিত্তিতে কাজ করা অনেক গুরুত্বপূর্ণ একটি মূলনীতি। মিথ্যাকে কাজের ভিত্তি বানানো, এই জিনিসটা যে বাদ দিবে না, বর্জন করবে না, তার পানাহার বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নেই। চমৎকার করে আপনি বলছিলেন শেখ। আসলে আমরা প্রশিক্ষিত ইমানদার হয়েছি, রমজান মাস থেকে আমরা প্রশিক্ষণ নিয়েছি, আমাদের বাকি জীবন আমরা কিভাবে যাপন করব সেক্ষেত্রে আপনি দুটি মূলনীতির দিকে আপনি ইঙ্গিত করেছেন। একটি হলো আল্লাহ তাআলার নির্দেশ আমাদের পালন করতে হবে, যেটা আমরা রমজান মাসে করেছি, আর একটি হচ্ছে আমরা বেঁচে থাকবো আল্লাহ তাআলা যা আমাদেরকে নিষেধ করেছেন, কারণ আল্লাহ তাআলা তিনি আমাদেরকে দেখছেন। এভাবে করে ইনশাআল্লাহ তাআলা আমাদের বাকি জীবনটা কাটানোর চেষ্টা করব, তবে আমরা আমাদের প্রশিক্ষণকে বাস্তব জীবনে কাজে লাগাতে পারবো। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা আরও দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেই প্রশ্ন নিয়ে ফিরবো ইনশাআল্লাহ তাআলা একটা বিরতির পর। শেখ, আপনাকে বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। এই পর্যায়ে আপনার কাছে আমাদের একটি বিষয় ক্লিয়ার করার জন্য আমরা অনুরোধ করব। সেই বিষয়টা হচ্ছে, রমজান মাসে আমরা যাদেরকে দেখেছি দিনভর সিয়াম সাধনা করেছেন, নামাজ পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, আবার রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করেছেন, ইভেন সাহারিও গ্রহণ করেছেন, তাদেরই কেউ কেউ যখন ব্যবসা বাণিজ্যে গিয়েছেন, সামাজিক মুআমালাতে গিয়েছেন, তাদেরকে দেখা যায় তারা অন্যায় আচরণ করছেন, অন্যের সম্পদ জুলুম করে নিয়ে নিচ্ছেন, কিংবা প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করছেন। এই যে অসামঞ্জস্যতা, এই জন্য কাকে আপনি দায়ী মনে করবেন, দায়ী বলবেন? এটা কি জ্ঞানের দৈন্যতা, নাকি পরিবেশের কারণে, নাকি ভুল ব্যাখ্যার কারণে, না কম জানার কারণে? আপনি কি বলবেন প্লিজ? জি, ধন্যবাদ। এটা খুব প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন। এটা হলো নীতির দ্বৈততা, যে দুই ধরনের নীতি আমরা ফলো করি। এটা জ্ঞানের স্বল্পতার কারণেও হতে পারে, আবার অনেকে জানেন কিন্তু মানেন না, সেই কারণেও হতে পারে। তো মূল বিষয়টা হচ্ছে ধারণ করা আমাদের এই দিনকে, রমাদানকে, দিনকে, এবং যে সমস্ত আমলগুলি আমরা করি সেগুলিকে আমাদের অন্তরের মধ্যে ধারণ করা। যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছিলেন, আমরা তো যে তাকওয়া জিনিসটাকে বাহ্যিক বিষয়ে নিয়ে আসছি, দাড়ি, পাঞ্জাবি, টুপি, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের দিকে, কলবের দিকে ইঙ্গিত করে বলছিলেন, আত্তাকওয়া হাহুনা, ধারণ করা। আমরা যে ইবাদত করলাম সেই ইবাদতকে ধারণ করা, ইবাদতের চেতনাকে ধারণ করা। এবং আপনি যেটা বললেন এই বিষয়টা হয় কেন, সেটা হলো আমাদের ধর্মীয় জীবন এবং আমাদের জাগতিক জীবন, এই দুইটাকে বিচ্ছিন্ন করা। এটাও অনেক সময় জ্ঞানের ঘাটতির কারণে হয়, আবার অনেক সময় মানুষের নাফসানিয়াত, মানুষের খাহেসাত, মানুষের শাহওয়াত, এগুলোর
প্রবল চাপের কারণে, প্রবৃত্তির চাপের কারণে হয়। মানুষ মনে করে, একটা সাইকোলজি তারা দাঁড় করিয়ে নিয়েছে, আমি পাপ করতে থাকবো আবার ইবাদত করব। মুসলমানদের মধ্যে অনেকে এরকম একটা সাইকোলজি নিজেরা তৈরি করে নিয়েছে, আমি ইবাদতও করব আবার পাপও করতে থাকবো, আমার পাপ দিয়ে আমার ইবাদত, ইবাদত দিয়ে পাপকে আমি কাটিয়ে নেব। অনেকের সাইকোলজি আছে। আমি একটা বিষয় বলি ভাই, আপনি সময় পাবেন না, মৃত্যু আপনাকে সময় দিয়ে আসবে না। আপনার মনে হয়, আপনি ধরে নিন আপনার জীবনের সর্বশেষ কাজটা যদি পাপ হয়, তাহলে আপনি কোন পুণ্য দিয়ে সেটি কর্তন করবেন, সেটি পূরণ করবেন? এবং এটা কোনো ইসলাম নয়। একজন মুসলিমের এই ধরনের দু ধরনের নীতি থাকতে পারে না, যে আমি আমার ধর্মীয় জীবনে আল্লাহকে মানবো, কোরআন, হাদিস, ইবাদত, তাহাজ্জুদ, রোজা এগুলো পালন করব, হয়তো 6 রোজাও পালন করতেছে। আর আমি যখন জাগতিক জীবনে যাব, বাস্তব জীবনে যাব, তখন আমি ইসলামের কোনো নিয়ম কানুন পালন করব না। এই ধরনের দ্বৈতনীতি ইসলামে নেই। আমি শুধু আগের যে হাদিসটি বলছি সেটা একটু ব্যাখ্যা করি। খুব গুরুত্বপূর্ণ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা বাদ দিবে না এবং মিথ্যার উপর, মিথ্যাকে তার কাজের ভিত্তি বানানো বাদ দিবে না, তার পানাহার বর্জন করা, অর্থাৎ তার বাহ্যিকভাবে রোজা রাখা, এটাতে আল্লাহর কোনো কাজ নেই, আল্লাহর কোনো ফায়দা নেই, সেও উপকৃত হবে না। একটা শব্দ খুব ইম্পর্টেন্ট, একটা হলো মিথ্যা বলা, আরটা হলো মিথ্যাকে কাজের ভিত্তি বানানো। আপনি যখন মানুষকে ঠকাচ্ছেন বেচাকেনার মধ্যে, তার মানে আপনার উপার্জনের ভিত্তিটা মিথ্যা। মিথ্যা মামলা করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা রায় দেওয়া, ঘুষ খাওয়া, এটা একটা মিথ্যা। কেন ঘুষ খাওয়া মিথ্যা? আপনি দাবি করছেন আপনার উপার্জন, কিন্তু আপনার এই দাবিটি মিথ্যা, কারণ ঘুষের উপার্জন আপনার নিজের নয়। এই বিষয়টা যদি আমরা অনুধাবন করতে পারি, মিথ্যা বলা এবং মিথ্যাকে কাজের ভিত্তি বানানো, এই দুটি বর্জন করায় আমাদের সিয়ামের মূল শিক্ষা, আমাদের ইবাদতের মূল শিক্ষা এগুলো। তো আমাদের আমাদের এরকম মুসলিমের জন্য এরকম দুটি জীবন নেই, যে একটি জীবন হলো আমার ধর্মীয় জীবন মসজিদের ভিতরে, আর হলো আমরা যদি নামাজ পড়ি সেই নামাজে বা রোজা রাখলে সেই রমাদানে, আর একটি জীবন হচ্ছে দুনিয়াবী জীবন, যে দুনিয়াবী জীবনের সাথে আমাদের ধর্মীয় জীবনের কোনো সম্পর্ক নেই। মুসলিমের এই ধরনের কোনো দুই রকম জীবন নেই। অনেক মুসলিম না জানার কারণে করেন, অনেক মুসলিম জানেন, কিন্তু তার মনের খাহেসাত, তার মনের লোভ, মানুষের মধ্যে লোভ আছে, লোভ থাকতে পারে, তারপরে হলো শয়তান আছে, প্রবৃত্তি আছে, সে প্রবৃত্তির তাড়নায় এগুলো করে। মানুষের জীবনের কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় মানুষের মৃত্যু আসতে পারে। আমরা যদি মনে করি আমি একটু পাপ কামাই করে নেই, অবৈধ ইনকাম করে নেই, একটা পর্যায়ে এসে আমি তওবা করব, সেই তওবার সময় আপনি পাবেন না। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তা আপনি চিন্তা করতে পারেন যে আমি মৃত্যুর আগে পরিপূর্ণ মুসলিম হব, কিন্তু মৃত্যু তো যে কোনো সময় হবে। তুমি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, এর অর্থ হলো তুমি সদা সর্বদা মুসলিম থাকো, সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। আপনি চমৎকার করে বলছিলেন আসলে কেন আমাদের এই অসামঞ্জস্যতা, বৈপরীত্যতা, আমাদের ভিতর আর বাহির দুটা কেন মিলছে না, এর চমৎকার কিছু ব্যাখ্যা দিয়েছেন, জাযাকুল্লাহ খায়রান। আমরা খুব সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাই, আপনি ইতোপূর্বে প্রশ্নের আলোকে বলেছিলেন যে মানুষের ভিতর এবং বাহির, কথা এবং কাজে যদি আইডেন্টিক্যাল হতে হয়, অসামঞ্জস্যতা দূর করতে হয়, তাহলে তাকে তাকওয়ার চেতনায় উন্নীত হতে হবে। আর তাকওয়া রয়েছে মানুষের অন্তরে, বিশ্বনবী তেমনটাই বলেছেন। অতএব সে অন্তরটা যদি বিশুদ্ধ হয়, তাহলে আমাদের ভিতর বাহির আইডেন্টিক্যাল করাটা সম্ভব হবে। এখন আপনি কি আমাদেরকে বলবেন যে শরিয়াতে কার্যকরী এইরকম ইসলামিক শরিয়ায় কোনো ফর্মুলা বা কাঠামো কিংবা কোনো মডেল আছে কিনা, যার মাধ্যমে আমরা আমাদের আত্মশুদ্ধি করতে পারি? এই বিষয় যদি সংক্ষেপে তুলে ধরতেন প্লিজ। জি, ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আপনি যেটা বললেন এটা খুব ইম্পর্টেন্ট, যে অনেক ধার্মিক মানুষ বিশেষ করে ইবাদত করে, কিন্তু দুনিয়ায় তারা শরিয়া লঙ্ঘন করে এবং এ বিষয়ে তাদের কোনো পরোয়া নেই। এর কারণ হচ্ছে তাদের তাজকিয়া নেই, পরিশুদ্ধি নেই। তাজকিয়া হচ্ছে পরিশুদ্ধি, হৃদয়ের পরিশুদ্ধি, অন্তরের পরিশুদ্ধি, তেমনি ভাবে তার কাজের পরিশুদ্ধি, পরিশুদ্ধভাবে কাজ করা। তো এই তাজকিয়াতুল কলব, মানে হৃদয়ের পরিশুদ্ধির জন্য অনেক তরিকা, অনেক পন্থা পবিত্র কোরআনে আছে এবং হাদিসে আছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, আরেকটা জায়গায় আছে যাক্কাহা, যে তার কলবকে, যে তার নাফসকে পরিশুদ্ধ করলো, পবিত্র করলো, সেই সফল হলো। নাফসকে পরিশুদ্ধ করা হচ্ছে হিংসা, বিদ্বেষ, এগুলি থেকে মানুষের আত্মাকে পরিশুদ্ধ করা, পাপাচার থেকে পরিশুদ্ধ করা,
মানুষের মনে যে পাপের পছন্দ আছে সেটি থেকে তার অন্তরকে পরিশুদ্ধ করা। তাজকিয়াতুন নফসের উপায় হচ্ছে ইখলাস পয়দা করা। তাজকিয়াতুন নফসের একটা বড় উপায় হলো, মানুষের অন্তরকে পরিশুদ্ধ করার একটা বড় উপায় হলো ইখলাস বা একনিষ্ঠতা মানুষের মধ্যে পয়দা করা। এটা বাহ্যিক বিষয় নয়, এটা অন্তরের বিষয়, এবং এটা মানুষের অন্তরের সাথে জুজবার বিষয়, বারবার আত্মজিজ্ঞাসা আত্মসমালোচনার করার বিষয়, যে আমি যে একটি কাজ করছি, আমি যে নামাজ পড়ছি, আমি যে রোজা রাখছি, 6 রোজা রাখি, সোমবার বৃহস্পতিবারে রোজা রাখি, এটা কি প্রচার করার জন্য, মানুষকে বলার জন্য, মানুষকে বলে আমি আনন্দ পাওয়ার জন্য, আমি একজন পরহেজগার মানুষ এটা মানুষ জানুক সেই মনোভাবের জন্য, না এটা আল্লাহর উদ্দেশ্যে করছি? এটা আত্মজিজ্ঞাসার মাধ্যমে, আত্মসমালোচনার মাধ্যমে নিজেদের নিয়তকে বিশুদ্ধ করা। নিয়তকে বিশুদ্ধ করা এটা আত্মশুদ্ধির একটা বড় উপায়, যে আমরা কেবল ইখলাসের জন্য, কোরআনে আল্লাহ বারবার বলছেন মুখলিসিন আলাহুদ্দিন, কেবল ইখলাসের জন্য, কেবল আল্লাহর জন্য, লিওয়াজহিল্লাহ আমরা সকল ইবাদত করব। এই বিষয়টা খুব সহজ নয়। এটা যদি আমরা আমাদের মনের মধ্যে এটা সৃষ্টি করতে পারি তাহলে ইখলাস পয়দা হবে। আর এই ইখলাস আত্মশুদ্ধির জন্য একটা বড় বিষয়। তার বাইরে আর কিছু বাহ্যিক বিষয় আছে যেগুলি আল্লাহ তাআলা আমাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইস্তেগফার করা, বেশি বেশি ইস্তেগফার করা, মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সেই ক্ষমা চাওয়াটা যেমন মুখে মুখে যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লাম, কিংবা সাইয়্যিদুল ইস্তিগফার পড়লাম, আল্লাহুম্মা আনতা রাব্বি, যে সাইয়্যিদুল ইস্তিগফার আছে সেটা পড়লাম। পাশাপাশি মনের দিক থেকেও আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়া, শুধু মুখে নয়, আন্তরিকভাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়া। জি তা আমি যদি আন্তরিকভাবে আল্লাহর কাছ থেকে একটা বিষয়ে ক্ষমা চাই, জি তাহলে সেই কাজটি তো আমি আবার করতে পারি না। ক্ষমা চাওয়া, তওবা করা, তাসবিহাত যেগুলি আছে সেগুলি পড়া। অনেক ধন্যবাদ এইভাবে আমরা শেখ আপনাকে। চমৎকার আলোচনা করেছেন কিভাবে আমরা আত্মার পরিশুদ্ধি আনতে পারবো। আপনি বাহ্যিক এবং ইন্টারনাল দুইটি বিষয়ে গাইডলাইন দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শনের মাধ্যমে। জাযাকুমুল্লাহ খায়রান। ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ প্রায়শই বলতেন, ইয়া ইবনে আদম ইন্নামা আনতা আইয়াম, হে আদম সন্তান তুমি তো কেবল কয়েকটি দিনের সমষ্টি মাত্র। প্রতিটি দিন যখন যায় তোমার একটি অংশ চলে যায়। অশিক্ষিত বা প্রশিক্ষিত মুমিন সেই মানুষ নন যিনি শুধু জানেন, বরং যিনি জানাকে আমলে বা কাজের মাধ্যমে জীবন্ত করে তোলেন, তিনিই প্রশিক্ষিত মুমিন। আজকের এই আলোচনা যদি আমাদের একটি অভ্যাসও বদলে দিতে পারে, একটি সিদ্ধান্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির চিন্তার খোরাকে পরিণত করতে পারে, তবেই তো এই আয়োজন সার্থক হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রশিক্ষিত মুমিন হিসেবে বেঁচে থাকা তৌফিক দান করুন, এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, প্রিয় দর্শক শ্রোতা, ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলসের পরবর্তী পর্ব দেখার উদ্যত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।